একজন সাহাবী, তিনি তখনও সাহাবী হননি, তিনি তখনও পর্যন্ত বেদিন ছিলেন। তিনি মক্কায় প্রবেশ করেছেন। যেই না মক্কার জমিনে প্রবেশ করেছে, সাথে সাথে সেই সময় আবু জেহেলের কিছু দল বল আছে মানুষের, তারা এসেই তার কানে কাছাকাছি বলছে, শোনো দাউস, নাম হলো তুফাইল ইবনে আমর, দাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কানে কানে এসে বলছে, শোনো, শুনেছো দাউস, তুমি তো এসেছো তো মক্কায়, আমরা খুব খুশি, তুমি সম্মানিত ব্যক্তি, তুমি তো অসম্মানিত নয়, তুমি সম্মানিত ব্যক্তি। তো দাউস খবরদার, তুমি তো জানো মক্কায় একজন বদ্ধ পাগলের আবির্ভাব ঘটেছে। সেই পাগলে এমনই পাগল, পাগলের কথায় আছে জাদুমাখা কণ্ঠ, পাগলের সৌন্দর্য আছে দুনিয়ার ভোলানো সৌন্দর্য, আর পাগলের কথা যে একবার শুনে সে মোহিত হয়ে যায়। খবরদার এই পাগলের কাছে যেও না, এই পাগলের কাছে গেলে নিজের বাপকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে, বুঝবেন কথাটা, নিজের বাপকে ছাড়তে হবে, মাকে ছাড়তে হবে, ভাইকে, বিবিকে, এমনকি নিজের বাপ দাদার ধর্মটাকেও ছেড়ে দিতে হবে। খবরদার পাগলের কাছে যেও না। তার মানে আল্লাহ রাসূল সম্পর্কে বলছে মক্কার মানুষ, আবু জেহেলের কিছু লোক, খবরদার তুমি এসছো এখানে নতুন, অনেকদিন পরে এসছো, জানো না এখানে নতুন ধর্মের একজন লোকের আবির্ভাব ঘটেছে, ভুল করে অন্তত তার কাছে যেও না। তার মুখে আছে জাদুমাখা কণ্ঠ, তার কণ্ঠস্বর একবার শুনলে সাথে সাথে সে মানুষটা আকৃষ্ট হয়ে তার কাছে গিয়ে হাজির হতেন। একবার যদি বলে সুবহানাল্লাহ। আমাদের কমটা কি কম কি জাদুমাখা? মিথ্যে কথা বলে, হারাম খেয়ে, বিড়ি খেয়ে, গাঁজা খেয়ে, জুয়া খেয়ে, মদ খেয়ে, হারামের টাকা খেয়ে আজকে আমাদের জবানটা শেষ, জবানও শেষ, ঈমানও শেষ, ধর্মের অনুসারী হয়েছে নামে মাত্র। খ্রিস্টানদের ধর্ম অনুষ্ঠান হচ্ছে, আমি কয়েকদিন আগে আসছিলাম, মিথ্যে বলছি না, আর নাচতেছে অধিকাংশ মুসলমানের বাচ্চা, নাউযুবিল্লাহ। এখানে তো খ্রিস্টান নেই, আমি জুমায় বলেছিলাম খ্রিস্টান নেই এখানে, শুধুমাত্র ওই দিক কিছু মাত্রা আছে, নাচানাচি করে মুসলমান। কি হবে? দুনিয়ায় অনেক কিছু আছে, আমি আপনাকে বলি, হয়তো শুনলে আপনার খারাপ লাগতে পারে, মনে রেখে দেন, আমি আজও বলেছি, আগেও বলছি একটা কথা, বাচ্চা যদি ছোট হয়, মাছ কাঁটা যুক্ত মাছ ওকে খেতে আপনি পিতা মাতা হিসেবে দেবেন না, কারণ জানেন যে গলায় বাঁধিয়ে দিলে সর্বনাশ, এটা প্রত্যেকেই জানে। বাচ্চা যদি ছোট হয়, গরম কোনো জিনিস, তরকারি বলেন আর ভালো মন্দ, কোনোদিন সামনে দেবেন না, জানে পুড়ে যাবে, হাত পা ও জিভ পুড়ে যাবে। এটা যখন আপনি বুঝে নিয়েছেন আলহামদুলিল্লাহ, তাহলে এটা আপনার বোঝা উচিত আপনি বড় মুরব্বি সেজেছেন, আপনার ছেলেটা জাহান্নামী হবে। আপনি মুরব্বি সেজেছেন, আপনার বোর জন্য আপনি জাহান্নামী হবেন। আপনি মুরব্বি সেজেছেন, আর আপনার মেয়ের জন্য আপনি দায়ী হয়ে জাহান্নামে যাবেন। এটা বলতেন না? এটা তো আপনার বোঝা আগে কর্তব্য ছিল। বাচ্চা ছোট বলে তার মাছ দিচ্ছেন না কাটা আলা, কেন? যদি গলায় বাঁধিয়ে দেয় সর্বনাশ। আলহামদুলিল্লাহ, বুঝতে পেরেছেন, ভালো জিনিস। বাচ্চা ছোট বলে গরম জিনিস সামনে দিচ্ছেন, এটাও ভালো, কিন্তু এটা বুঝেননি যে বাচ্চাটাকে বড় করলেন, তার পর্দার দায়িত্ব আপনার উপরে আছে। যে বাচ্চাকে বড় করেছেন তার নামাজের দায়িত্ব, কর্তব্য আপনার। যে বাচ্চাটাকে বড় করেছে ও হারাম খায় না, হালালিয়াত খায়, এটা দায়িত্ব আপনার। এই জবাবদিহি করতে হবে না? এটা মনে করে অহেতুক আমরা দুনিয়া ইনশাআল্লাহ গরু ছাগলের মতন নাকি? গরু ছাগলের মতো আমরা নাকি আমাদের সৃষ্টি করেছে আল্লাহ? না, আল্লাহ গরু ছাগলের মতো আমাদের সৃষ্টি করেননি। আল্লাহ উৎকৃষ্ট জাতি হিসাবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সেরা করে আল্লাহ আমাদেরকে এই দুনিয়ার জমিন চুজ করে পাঠিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। হযরত তুফাইল ইবনে আমর কানে কথাগুলো যখন বললেন, উনি নিয়ত করলেন, আমার কথা বলছি না, ওনার বর্ণনা ওইভাবেই রয়েছেন, তুফাইল নিজে বর্ণনা করেছেন। বেশ কয়েকদিন হলো আমি ওদের কথা আমল করলাম। একটা দিন আমি নিজে নিজে মনে করলাম কথাটা খারাপ বলছে না, যখন আমি যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কানে না আসে, খানায় কাবায় হেরেমে গিয়েছি, কানে কাপড় দিয়ে গুজে। এই চিন্তা করে দেখবেন, আজকে যারা বলে ভাল লাগে না কোরআনের কথা, ভাল লাগে না হাদিসের কথা, কি হবে? কবরও মরে গেলি পরে দেখা যাবে, তাদের জন্য মিসাল দিলাম। যদি পড়ার ক্ষমতা থেকে একটু পড়ে নেবে, আছে বাংলায়। কি উনি বলছেন, আমি রাসূলের কথা যেন না শুনতে পাই, তাই কানে কাপড় দিয়ে আল্লাহ পাকের হেরেম শরীফে প্রবেশ করেছি। আল্লাহ নবী সাহাবী হযরত তুফাইল ইবনে আমর, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত, আমি তুফাইল এক তারিখে খানায় কাবায় প্রবেশ করেছি, আমি তুফাইল হেরেমের ভিতরে প্রবেশ করেছি। আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশার কথা, ইসলামের কথা যেন আমার কানেতে কর্ণগোচর না হয়। এই নওজওয়ানেরা
যুবকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি হেরেমের ভিতরে গিয়েছি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছে, ওগো বান্দা, ওগো বান্দা, আমি আল্লাহ যার অন্তরে, আমি আল্লাহ যার কর্ণ করে হলে আমার দ্বীনের ইলম দিয়ে দেব, আমি আল্লাহ যার ইমানে, আমি আল্লাহ যার অন্তরে দ্বীনের হেদায়েতের ইলম দিয়ে দেব, নূর ঢেলে দেব। সেই বান্দা দুনিয়ার যেখানেই থাকুক না কেন কোনো কিছুই বাধা প্রাচীর হয়ে দাঁড়াতে পারে না। তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাটা ছিল এমন, আল্লাহ নবীর সাহাবী নিজেই বর্ণনা করলো, আমি তুফাইল আল্লাহ পাকের খানায় কাবায় দাঁড়িয়ে আছি, আমি পিছন ফিরে তাকিয়ে দেখলাম আল্লাহ পাকের খানায় কাবার ভিতরে মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের শুকরানা নামাজটা আদায় করে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তুফাইল ইবনে আমর, আমি তুফাইল আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে হাজির, আমি তুফাইল গিয়ে আল্লাহ নবীর কাছাকাছি গিয়ে আমার মনে মনে উদয় হলো, ওরে তুফাইল, ওরে তুফাইল, তুমি তো একজন শিক্ষিত মানুষ, তুমি তো একজন কবি মানুষ, তোমার কি চিন্তা আছে, তোমার কি ফিকির আছে, তোমার তো আল্লাহ পাক জ্ঞান দিয়েছে, তোমাকে আল্লাহ পাক ইলম দিয়েছে, তুমি তো ভালো মন্দ যাচাই করতে পারো। কাফেরদের আবু জেহেলের কথা শুনে কেন মুহাম্মদকে তুমি বিটিম ফেলে দেবে, কেন মুহাম্মদকে তুমি বিরোধিতা করে দেবে? ওগো তুফাইল, তোমার কি কোনো বিবেক নাই, তোমার কি কোনো হিকমা বুদ্ধি নাই? আমি তুফাইল আমার কান থেকে ওই গোজা কাপড়গুলো খুলে ফেলে দিলাম, আমি নিজে নিজেকে তাচ্ছিল্য করতে লেগেছি। এই নওজোয়ানেরা, যুবকেরা, আমি তুফাইল, আমি তুফাইল খানায় কাবা রাসূলুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করে আল্লাহ নবীর পাশে গিয়ে আমি তুফাইল দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বিড়বিড় বিড়বিড় করে আল্লাহ পাকের কোরআনুল কারীমটা তেলাওয়াত করে, আমি তুফাইল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি রাসূলুল্লাহর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই কোরআনের অংশটুকু আমি তুফাইল প্রথম শুনেছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত তুফাইল ইবনে আমরের কথা আমি তুফাইল প্রথম দাঁড়িয়ে শুনলাম, আমার ভিতরে যেন একটা কি যেন শিহরণ জাগে। কোরআন যেই না শুনেছি ভিতরে আমার শিহরণ জেগে উঠেছে। একই জিনিস, একই জিনিস আমার ভিতরে। আমি এখানে আছি, মহল্লায় ওয়াজ করছি। জি আচ্ছা আচ্ছা, শোন, যে কথা বলছিলাম শুধু বললেন যে প্রথম যখন আমি কোরআনের কথা আয়াত যখন শুনলাম আল্লাহ রাসূলের নূরের জবান থেকে, আমি তুফাইল আমার ভিতরে যেন একটা আলোকচ্যুতি, ভিতরে যেন একটা কি যেন বিচরণ ঘটলো, গোটা শরীর জিসম যেন কেঁপে উঠলো। আমি চিন্তা করলাম, তাই তো, এই জিনিসটা খারাপ তো হতে পারে না। আমি রাসূলকে সালাম দিলাম, জানতে চাইলাম, হে মুহাম্মদ বিন আব্দুল্লাহ, সবাই তোমার আবু জাহেল থেকে নিয়ে মক্কার কওম গোত্র তোমার সঙ্গে দেখা করতে, কথা বলতে, এমনকি তোমার বিষয়ে শুনতেও আমাকে বাধা দিয়েছে, তাই আমি কানেতে নিজে নিজে কাপড়ের টুকরা গুঁজে দিয়েছি যাতে তোমার কথাটা আমার এই কানে না হয়। আল্লাহ যাকে হিদায়াত দেন এমন করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনলেন। তুফাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু শুনতে চাই আপনি কোন দিনের দাওয়াতটা দেন। আল্লাহ রাসূল কিছু কোরআনের অংশ শুনে পাঠ করলেন, কিছু কোরআনের অংশ শুনে পাঠ করালেন। আল্লাহ রাসূল কিছু অংশ পাঠ করালেন। তুফাইল ইবনে আমর খানায় কাবায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রাসূলের মুখ থেকে প্রথম কোরআনের কিছু অংশ শুনলেন। তুফাইল ইবনে আমরের অন্তরটা বিগলিত হতে স্টার্ট হয়েছে। জোরে বলেন আল্লাহ পাকের মহান নবী খানায় কাবা থেকে ঘরেতে ফিরে চললেন। এই নওজোয়ানেরা, যুবকেরা, মুরব্বিয়ানেরা, আল্লাহ পাকের মহান নবী খানায় কাবা থেকে তিনি নামাজটা আদা করে তিনি ঘরের দিকে হাঁটা লাগিয়েছেন। আল্লাহ নবীর পিছে 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 আল্লাহ নবীর সাহাবী তুফাইল ইবনে আমর দাউসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাঁটা লাগিয়েছেন, আল্লাহ নবীকে অনুসরণ করতে লেগেছেন। একটা পিরিয়ডে আল্লাহ পাকের মহান নবী
নিজের ঘরের হুজরার মোবারকের ভিতরে প্রবেশ করলেন তুফাইল ইবনে আমর আল্লাহ নবীর পিছে 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 আল্লাহর নবীর বাড়িতে গিয়ে হাজির আল্লাহ রাসূলকে পিছন দিক থেকে গিয়ে সালাম জানালেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ নবী মুচকি মুচকি হেসে সালামের জবাব দিলেন ও বাবা তুফাইল তোমার সঙ্গে তো এখনই কথা বললাম তুমি আবার আমার বাড়িতে কেন এসেছো আল্লাহ নবীকে দেখে সম্বোধন করে তুফাইল বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তুফাইল ইবনে আমর আমি বুঝতে পেরেছি আমি বুঝে গিয়েছি ওই আবু জাহেল উতবা সাইবা এদের দলরা ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে দিতে চায় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইসলাম যদি দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ে ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা ইসলাম সত্য ধর্ম নিয়ে আসবে বাতিলগুলো ছাইটে চলে যাবে বাতিলগুলো ধ্বংস হয়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দ্বীন সম্পর্কে যতটা বুঝেছি আমি আপনার ধর্ম সম্পর্কে যতটা বুঝেছি ও আল্লাহ পাকের মহান নবী আমি তুফাইল আপনার নূরের হাতটা বাড়িয়ে দেন আমি আপনার নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাকের মহান নবী আল্লাহ নবী হাতটা বাড়িয়ে দিলেন আল্লাহ নবী সাহাবী হযরত তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বললেন তুফাইল তোমার কাজ হচ্ছে শুনে না তুফাইল তোমার কাজ হচ্ছে ঘরেতে ফিরে যাও কাউকে বলো না যে তুমি মুসলমান হয়েছো বসে আছি আজকে হাসছি খাচ্ছি খেলছি যেটা মনে আছে সেটা করি নামাজ পড়ি না রোজা রাখি না যাকাত দিই না হজ করি না সত্য বলি না মিথ্যা বলি গীবত করি গিল্লা করি পরনিন্দা করি পরচর্চা করি অপরের মাল ভক্ষণ করে খাই ঝেড়ে খাই জোর করে খাই জবরদস্তি করে খাই নানান গুনাহে মত্ত জুয়া খেলি সুদ খাই হারামখোর সব করি সিচুয়েশন একবার ভেবে একটু দেখবেন তো নিজে নিজে যে সত্যি যদি সেই যুগ আমাদের হতো সেই যুগের মতো কিছুটা আঙ্গিক যদি আজকের আমার হতো ঘর থেকে সন্তান বার হলে মেয়ে ছিল যদি বার হতো এটা ছিল পাপ ঘর থেকে মেয়ে বার হলে এটা ছিল পাপ মেয়ে হলে বড় হলে সেটা ছিল জঘন্য অপরাধ সেই যুগ একটা বাপের যদি সুন্দরী মেয়ে থাকতো তা বাপ মা চোখেতে মুখেতে কাপড় দিয়ে আঁচল দিয়ে ফুপুরে ফুপুরে কাঁদতেন আল্লাহ কন্যা দিলেন কেন একটা ছেলে কেন দেন না আজকে আমরা যাদের কন্যার বাপ হইনি এখনো আল্লাহ হয়নি তাদের কত কষ্ট বলেন তো আল্লাহ যদি একটা মেয়ে সন্তান দিত তাই না আর তখনকার যুগে মেয়ে হলে মা বাপ মনে করতো বড় অভিশাপ কারণ ওই মেয়ে ওর জন্য সওদাই পরিণত হতো মানে পণ্যই পরিণত হতো ভোগ পণ্যে জাহিলিয়াতের যুগে ভোগ পণ্য ছিল পয়সা নিয়েছেন চড়া হারে সুদ দিত ওই কাফেররা সমাজে শুধু আজকাল নয় সমাজে আদি ব্যবস্থা থেকে ঘুম ছিল কিছু মোড়ল সমাজে থাকবে এদের কাজ হচ্ছে সমাজে উঁচু দামে উচ্চ হারে সুদ দেওয়া ভর্তুকি দেওয়া আর দেওয়ার পরে গরিবদের কাছ থেকে এমন ভাবে শুষে নিত গরিব পুরোপুরি ধ্বংস হয়ে যেত নিঃস্ব হয়ে যেত যদি না দিতে পারত ঘরের বিবি আর মেয়ে সুন্দরী থাকলে তাল্লেই টানাটানি চলতো তার সঙ্গে সওদা হতো না উযুবিল্লাহ সেই যুগ তো পার করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগকে বিদায় দিয়েছে কবরে চাপা পড়েছে এখন তো মডার্ন যুগ হয়েছে এখন মডার্ন যুগ এখন মডার্ন আলেম আমরা মডার্ন হাফেজ মডার্ন মুফতি মডার্ন ইমাম মডার্ন ওলামা মডার্ন নেতা সেজেছি আমি মডার্ন হয়েছি এখন সব শিক্ষার মূল উৎস মডার্ন শিক্ষা হচ্ছে মোবাইল সব শিক্ষার উচ্চতম মডার্ন টিচার হচ্ছে মোবাইল মিস্টার মোবাইল এর মতো শিক্ষক ওস্তাদ এই মুহূর্তের পৃথিবীতে নেই এ যা বলতেছে আমলোক বলে দিচ্ছে এটাই সঠিক ওই হুজুর বলেছে পড়ার তো কার ক্ষমতা নেই আলেম ছাড়া আলেম ওলামা মুফতি মাশায়েখ ছাড়া তো পড়তে পারবে না তো আমলোকের জন্য যেটা বলে দিচ্ছে মনে করতে ওইটাই আমার জন্য সঠিক জায়েজ
পরাত্ম মদ্দানি ক্যাদানি, তো এটা যায়। এজন্যই মার এইভাবে এই লেভেলের খাবে, এজন্যই মাস সেই লেভেলের খাবে। আপনি ভাবতে পারবেন না কোন লেভেলের পেটা খাবে আল্লাহর কাছে গেলে। মনে রাখুন, জেনে আমল করা আর অজনে আমল করে দুটো আসমানের জমিন পার্থক্য। ফের বলছি আপনাকে, ওই জন্য জাননেওয়ালা যদি জানতে না চান, জানতে না পারেন, এখনো পর্যন্ত জাননেওয়ালার কাছে যদি সময় হয় কিছু সময় ব্যয় করুন, তো জেনে নেন। না জেনে আমল করতে যাবেন না, হিতে বিপরীত শব্দ আসবে আপনার, হিতে বিপরীত। জেনে আমল করলে আপনার লাভ আছে, বুঝে আমল করলে লাভ আছে। মনে রাখুন, কোন একজন কেউ আলেম হোক, মাওলানা হোক, মুফতি হোক, 15 বছর 10 বছর 12 বছর পরে সর্বোচ্চ শিক্ষকদের তবে ডিগ্রি অর্জিত হয়েছে। আর সারা জীবন না পড়ে অন্তত এই বিষয়ে কোনো না জ্ঞান দেখে শুধু মোবাইল বাবার কাছ থেকে শিখে আমি বড় শাস্তি বা আমি যদি মনে করি বিশাল কিছু হয়েছি, তবে জানবেন আমার স্থান হবে জাহান্নাম। কথা বুঝতে পারলেন? রাসূলুল্লাহ ছিলেন সাহাবাদের জন্য সবচাইতে বড় পীর। আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ রাসূল ছিলেন সাহাবাদের জন্য সবচাইতে বড় পীর। রাসূল যা বলতেন সাহাবারা সেটাই ফলো করতেন। সাহাবাদের পরে তাবিঈনরা ছিলেন সাহাবা আজমাইনদের কাছে বড় পীর। তাবিঈনদের বড় পীর ছিল সাহাবা আজমাইন। সাহাবারা যা বলতো তাবিঈনরা সেটাকে মান্যতা দিত। তাবিঈনদের কত কথা মান্যতা দিত, খোলাফায়ে রাশিদিনদের কথা মান্যতা দিত, পরবর্তী ওলি আব্দুল্লাহ। এমন করে আস্তে আস্তে চলতে চলতে আজও ধারাই পর্যন্ত বিদ্যমান চলছে। এখন আমি আর আপনি যদি মধ্যখানে সে কাঠি ঢুকিয়ে বলি এই জিনিস ছিল না, মানবো না, তো জানবেন আপনিও গোমরাই, আমিও গোমরাই, আপনিও ধ্বংস, আমি যদি মাননেওয়ালা আমিও ধ্বংস। রাসূলুল্লাহ সাহাবীরা কখনো এই জাতীয় কথা বলতেন না, এই জাতীয় কথা জীবনে তারা মানতেন না। তাদের জীবন আদর্শ জিন্দেগি ছিল আল্লাহ আল্লাহ রাসূলের সুন্নাত তরিকার উপরে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত একটা কথা বলবো, যেহেতু বললাম বলার থাকলেও কিচ্ছু করার নেই, সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু। তো আমি একটা বিষয় একটুখানি বলবো, বলে বিদায় নেব, মুখতাসার করবো। মনে রাখুন, আজকে আমরা যারা মাহফিল শুনতে বসেছি, ইরাদা করেছি, অনেকেই জানি যে আল্লাহ পাকের বড় নিয়ামত শান। আল্লাহ গোটা ভারতবর্ষের জমিনে আমাদেরকে ওলি আব্দাল, শায়েখ, মাশায়েখ, বড় বড় উস্তাদ, হুফাজ দিয়ে ঘিরে দিয়েছেন। এই ভারতবর্ষের জমিনে আজকে আপনারা অনেকেই জানেন, কেউ এখন অজ্ঞানী নয়, অন্তত মোবাইল যাদের আছে জ্ঞানী কম বেশি আছি। ভারতবর্ষের জমিনে অনেক মসজিদকে আজকে আমার বর্তমান বিজেপি সরকার মন্দিরে পরিণত করেছে বা করার চেষ্টা চলছে। ইদানিং কিছু কিছু কবরস্থান বা মাজার বলুন, তাদেরকেও সেম জিনিসে বা সেম স্টাম্প দেওয়ার চেষ্টা একটা চলছে। আমাদের ভারতবর্ষে ওয়াকফ নিয়েও বহু আপনার প্রচার শুনেছেন। আমি কিছুদিন আগে ওয়াজ করা হয়েছে, তবু বলছি, ভারতবর্ষের জমিনে সুলতানুল ওয়াইজিন যাকে বলা হয়, ভারতবর্ষের জমিনের শাহেনশাহের সম্রাট যাকে বলা হয়, হযরত খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যাকে আমরা খাজা গরিব নওয়াজ আজমিরি সিংজরি রাহমাতুল্লাহ আলাইহি বলে সম্বোধন করি, যিনি এসেছিলেন আল্লাহ পাকের মহান নবীর হুকুম অনুযায়ী ভারতবর্ষের জমিনে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এমনি এমনি আসেনি, তিনি হুকুমের জন্য এসেছিলেন। মনে রাখুন, আগেই বলেছি, আল্লাহ নিজেই জানিয়েছে কোরআনের ভিতরে, আল্লাহ পাক নিজেই জানিয়েছেন যে আলা ইন্না আউলিয়া আল্লাহ, যারা আমার বন্ধু হন। আউলিয়া মানে বন্ধু, বহু বচন আছে, মনে রাখুন। বন্ধু ভালো এবং মন্দ দুটোই হতে পারে। কোন বন্ধু আছে মদখোর, গাঁজাখোর, তারিখোর, হারামখোর, জুয়াখোর। আবার কোন বন্ধু আছে চরিত্রহীন, আবার কোন বন্ধু আছে যারা কি নামাজের দিকে নিয়ে যায়, কোরআনের দিকে নিয়ে যায়, ধর্মের দিকে নিয়ে যায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করতে শেখায়, সেই বন্ধু এটা। কথা বলতে কি বলছি, বন্ধু অনেক রকম আছে। তো আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওই আমার ওই সমস্ত যারা বন্ধু, তাদের কোনো ভয় নেই, চিন্তা নেই, খৌফ নেই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ওদের দুনিয়া থেকে থাকা বলেন আর চলে যাওয়া বলেন, ওদের কোনো চিন্তা নেই, বেফিকর হয়ে ওরা আসবে যাবে, কারণ ওদেরকে আমি আল্লাহ প্রোটেকশন করি, ভালোবাসি। একবার যদি বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ যাদের প্রোটেকশন দেন, ভালোবাসেন, তাদের উপরে আমার আপনার মতো চুনোপুটি যদি মনে করি শাবল কলম কোদাল চালাই, কাজ হবে? কাজ হবে না। তো হিন্দুস্তানের জমিনের যাকে বলা হয় যে হিন্দুস্তানের বাদশা বলা হয়, যার হাতে যদিও
তার জীবনের ভিতরে পড়া, যার হাতে 90 লক্ষের বেশি কাফের বেদিন ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি হচ্ছেন খাজা মাঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ। চলে বলেন সুবহানাল্লাহ। ছিলেন শোনেন একটা কিসসা বলি আপনাকে, সমাজে না এই জন্য বলা হয়, দেখেন মাহফিলে মানুষজন হলে একটু ভালো লাগে, একটু কিছু বলতে, অন্য হাদিস কোরআন, তো মাহফিলে যে লোকজন একটু কম হলে তখন আর মন ভালো লাগে না। তো যাক, সেদিকে নয়, যেহেতু গ্রাম যখন আমাদের সকলে, আমাদেরই বলতে হবে, শুনতে হবে একটু বিষয়টা। শোনেন, আল্লাহ পাকের মহান ওলি হযরত খাজা মাঈনুদ্দিন হাসান চিশতি মুরব্বি যারা আছেন শুনে নেন। তখন দিল্লির বাদশা ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন বড় বুজুর্গ ওলি ছিলেন। সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি, শুনবে, খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ইন্তেকাল করেন, তার ওসিয়াত ছিল আমার যিনি জানাজার ইমামতি করবেন, আমার যিনি জানাজার ইমামতি করবেন অন্তত 30 বছর তার কোনো ফরজ নামাজ কাজা হলে চলবে না। খাজা কুতুবউদ্দিন কাকি বখতি রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করলেন, হুজুরের সাহেব যারা যারা ছিলেন, দিল্লির জামা মসজিদ প্রাঙ্গণে বড় মাঠ ছিল, শাহী মাঠ, যদিও মাঠ এখন কতটা আছে বলতে পারবো না, শাহী মাঠে কয়েক লক্ষাধিক মানুষের জামাত জানাজার হুজুরের লাশ সামনে রাখা হয়েছে, মাইকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কে আছো, আমার আব্বার ওসিয়াত হচ্ছে 30 বছর যিনি ফরজ নামাজ জামাতের সঙ্গে পড়েছে, কাজা করেনি, জামাতের সঙ্গে, সেই ব্যক্তি ইমামতি করবে। তা কে আছেন, দয়া করে আমার আব্বার জানাজার নামাজটা একটু এসে পড়া। 10 লক্ষের অধিক মানুষ দাঁড়িয়ে দিল্লির জমিনে আল্লাহ ওলির জানাজা পড়বে বলে খাজা কুতুবউদ্দিন হুজুরের কেউ আগে আসে না। পরিশেষে মাথা নিচু করে শোনেন, এই জন্য এটা শিক্ষা রয়েছে, যে ব্যক্তির নাম বলছে ইনি দিল্লির শাসক, ইনি বাদশা, শাসন করেছে, কিরাম বাদশা ছিলেন, কেমন শাসন ক্ষমতা ছিল, কেমন আল্লাহকে ভয় করতেন, ছেলের একটুকুনি জেনে নেন। ক্ষমতা কারে বলে, যে বাদশা 10 লক্ষ মানুষের ভিতরে মাথাটা হ্যাট করে, চোখ দিয়ে টস টস করে পানি ঝরছে, আস্তে আস্তে লাশের সামনে এসে মুখ থেকে কাপড়টা সরিয়ে বললেন, বন্ধু তুমি তো চলে যাচ্ছ দুনিয়া থেকে, আমাকেও দুনিয়ায় চিনিয়ে গেলে। বন্ধু তুমি তো দুনিয়া থেকে বিদায় নিলে, মরে গেলে, আর আমাকেও দুনিয়ায় চিনিয়ে গেলে। তার মানে বাদশা নিজেই ছিলেন বড় আল্লাহ পাকের মহান ওলি। একবার জোরে বলেন বন্ধু, আমার রাজ কেউ জানতো না, আমার আল্লাহ তুমি জানতে, আমার আল্লাহ তুমি জানতে। আমি জানি তোমার সঙ্গে খবরে আমার রাস্তাও চলে যাবে, কিন্তু না বন্ধু, তুমি মারা গেলে এমন ওসিয়াত করলো দিল্লিবাসীর কাছে যে আমাকে সামনে যেতে বাধ্য করে দিলে। 30 বছর তো তার নামাজ কাজা ছিল, তাই না, তাহাজ্জুদের নামাজও 30 বছর হুজুর কাজা করেননি। এমন বাদশা পৃথিবীতে ছিল না, ভারতবর্ষের জমিনে আমাদের বাদশাহিত্ব করে গেছে। আজকে শয়তান কিছু বসে এরা মনে করে ভারতবর্ষের জমিন আমার বাপের সম্পত্তি, না, বাপের সম্পত্তি মনে করে, রাজ ক্ষমতা পেয়ে দোষ মনে করছে, বিল পাস করাচ্ছে, বলছে হ্যাঁ এটা আমাদের। আল্লাহর গজব যেদিন আসবে দুনিয়ার জমিনে, সেদিন বাঁচার কোনো লাইন থাকবে না। ওরা এমনি এমনি আসেনি, আল্লাহ কর্তৃত্ব ওদের নিদর্শন ছিল, রসুল কর্তৃত্ব ছিল বলে ওরা দিল্লি, আজমির, রাজস্থান সব জায়গায় এসে আল্লাহ তাদেরকে জারি করে দিয়েছেন ইসলামের জন্য। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে ওই শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি ভাড়া মসজিদ দিল্লিতে, শুনে নেন, মানুষকে চক্রান্ত করে কখনো ফাঁসানো যায় না। আদর্শবান চরিত্রবান যারা আল্লাহর হয়, আল্লাহুল মাওলা লাহুল কুল, তাদের জন্য কোনো চিন্তাও নেই। তাদের জন্য যদি কেউ তাওহীদ করে, তওবাত করে, মনে রাখুন আমার আল্লাহ তাদের জন্য সহযোগিতা পাঠাতে প্রস্তুত। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা হুজুরের বিরুদ্ধে পুরো ভরা মজলিসে দিল্লির জমিনে বিচার সভায় বাদশার কাছে একজন মহিলা দূর থেকে এসে সালাম দিয়ে পর্দার ভিতর থেকে বলছে, বাদশা জাহাপানা, এই গুনাহগার, এই অভাগিনী মায়ের কথাটা একটু শুনবেন না, ফরিয়াদটা, আরজিটা। বাদশা শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি হয়েছে মা? এই ওকে একজনকে বললো নাকি একটু নিয়ে আসেন তো পর্দার ভিতরে নিয়ে এসে, কি হয়েছে মা? সংক্ষিপ্ত দিচ্ছি, আমি ছোট চলে যাবো, তাই কি হয়েছে মা? বলছে আমার গর্ভে একটা সন্তান আছে, শুনবে, আমার গর্ভে একটা সন্তান আছে। বলছে মা, তো তোমার গর্ভে সন্তান, তো আমি কি করতে পারি?
তো না জাহাপানা বাচ্চা জাহাপানা ওসব নয়, আমার গর্ভে সন্তান আছে। আপনি বলেন এই সন্তানকে আনার জন্য যিনি সবচাইতে বেশি দায়ী, এই সন্তানকে গর্ভে ধরার জন্য আমি মা এবং আমার সঙ্গে যিনি সন্তানকে আনার জন্য দায়ী ছিলেন, তিনি আজকের যুগে বড় এখানকার সম্রাট, বড় অলি হয়েছেন। তিনি আজকের যুগে এসে তিনি আমাকে মান্যতা দিচ্ছেন না, মানছেন না। তিনি বলছেন আমি তোমাকে চিনি না, তাই আমি আপনার কাছে বিচার দিচ্ছি, হয় তিনি আমার গর্ভের সন্তানকে স্বীকৃতি দিলেন, মানে আমাকে বিবি হিসাবে মেনে নেন, আর না তো তিনি জিনা ব্যভিচারকারী হিসাবে মান্যতা দেন। আমাকে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। ঘুমিয়ে আছেন নূরে মদিনা, কে ঘুমিয়ে আছেন নূরে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে আছে নূরের খাজিনা, মদিনা শরীফে আছে নূরের খাজিনা। আশিক ছাড়া অন্য বোঝে না, কে আশিক ছাড়া অন্য বোঝে না। ভালো লাগার জায়গা মদিনা, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবর যাব কেউ তো যাবে না, একদিন কবর যাব কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা, কে যাবে আমার শাহে মদিনা। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা যে কথা বলছিলাম এটা বলে শেষ করে বিদায় নেব, পরে বক্তা আসবে হযরত মাওলানা মুফতি নুরউদ্দিন সাহেব, তিনি আসবেন ইনশাআল্লাহ এখনই ভিতরে কিছু কথা ভিতরে। যে কথা বলছিলাম, তো একজন মহিলা গিয়ে বাদশার দরবারে একজন ওলি বিশিষ্ট ব্যক্তির সম্পর্কে তৌহিন করলো, ইনি আমাকে জিনা করেছে। এক কথায় কি করেছে? জিনা ব্যভিচার করেছে। আমার গর্ভে আজকের সন্তান, এই ব্যক্তি আমার গর্ভের সন্তানের স্বীকৃতি দিচ্ছে না, তো আপনি একটা কিছু করেন, বিচার করে দেন। তো মহিলা যখন অভিযোগ করছে, বাদশা স্বয়ং বসে শুনছেন আর চোখ দিয়ে টপ টপ করে পানির টোসাগুলো গড়িয়ে জমিনে পড়ছে। বাদশা বিশ্বাসই করতে পারছেন না যে মহিলা খাজা মুঈনুদ্দিন হুজুরের মতো ব্যক্তিত্বের সম্পর্কে এমন তৌহিন লাগাবেন। ভালো করে বোঝেন, যে মানুষটা গোটা এশিয়া মহাদেশে প্রসিদ্ধ, তখনও পর্যন্ত যার হাতে দলে দলে হাজারে হাজারে মানুষ প্রতিদিন এসে ঈমানের কালমা পড়ে মুসলমান হচ্ছে, সেই ব্যক্তিটার সম্পর্কে এত বড় তহমত উনি মানতেই পারছেন না। তো অনেক পরে বললেন, মা তুমি যখন বললে তবে তোমার নিঃসন্দেহে বিচার হবে। আমাদের দরবার ফরিয়াদি দরবার, এই দরবারে গরিব এসির অসহায় বিধবা, মালদার হোক ধনবান হোক যেই হোক, সঠিক ন্যায় বিচার পাওয়ার জন্য আসলে আমি আলতামাস শামসুদ্দিন আলতামাস, আমি আমার আল্লাহ আল্লাহ রাসূলের হাদিস কোরআনকে সামনে রেখে এর ফয়সালা দিতে প্রস্তুত আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান ওলি হযরত শামসুদ্দিন আলতামাস
আল্লাহ পাকের মহান ওলি একজন পিয়াদাকে খাদেমকে ডাক দিলেন, ওগো খাদেম শুনে নাও, তুমি এই মুহূর্তে রাজস্থানের জমিনে চলে যাও, আজমিরের জমিনে চলে যান। আপনি আজমিরের জমিনে গিয়ে আল্লাহ পাকের মাহবুব হিন্দুস্তানের শাহেনশাহ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন হাসান চিশতিকে গিয়ে বলেন, সমস্ত ঘটনাটা আপনি একবার বলে দিয়ে আসেন। আল্লাহ পাকের মহান ওলি ওই খাদেমটা তিনি যাত্রা শুরু করে দিয়েছেন। 2 দিনের ভিতরে দিল্লি থেকে রাজস্থানের জমিনে গিয়ে হাজির আল্লাহ পাকের মহান ওলি খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার রাতের অন্ধকারে বসে 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 আল্লাহ পাকের জিকিরের ভিতরে মশগুল হয়ে আছেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, রাত যত গভীর হয় আল্লাহ পাকের আশিকে আল্লাহর আশিকগুলোর সাথে আমার আল্লাহর সম্পর্ক তত গাঢ় হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান ওলি হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার বসে বসে আল্লাহ পাকের জিকির আজকার করে, আল্লাহ পাকের দরবারে রোনাজারি করে কাঁদেন। এমন সময় বাদশা আল শামসুদ্দিন আল তামাম রাহমাতুল্লাহ আলাইহির খাদেম গিয়ে আল্লাহর ওলিকে সালাম জানিয়ে সমস্ত ঘটনার বিবরণ পেশ করলেন। আল্লাহর ওলি খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি রাহমাতুল্লাহ আলাইহি কথাগুলো শুনতে পেয়েছেন। আল্লাহর ওলি কথাগুলো শুনে আল্লাহর ওলি ওই খাদেমকে ভালো উপহার দিয়ে বলেছিলেন, ও শামসুদ্দিনের খাদেম, ও আমাদের বাদশার খাদেম, তুমি দিল্লির জমিনে ফিরে যাও, তোমার বাদশাকে জানিয়ে দাও তুমি যেদিন বলবে আমি আগামী 3 দিনের ভিতরে তোমার রাজদরবারে উপস্থিত হয়ে যাব, তোমার রাজদরবারে উপস্থিত হব। ওই মহিলাকে বলে দিও তিনি যেন আগামী 3 দিনের ভিতরে অমুক দিনে রাজদরবারে উপস্থিত হয়। কিতাবের ভিতরে এসেছে আল্লাহ পাকের মহান ওলি হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার রাতের বেলা আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে গেলেন। ও রব্বুল আলামিন আল্লাহ, ওগো আমার আল্লাহ, আমি আপনার অধম গুনাহগার মুঈনুদ্দিন, আল্লাহ আপনার হাবিবের পাঠানো মুঈনুদ্দিন, আল্লাহ পাক আমি তো কিছুই জানি না, কোন একজন মহিলা আমার উপরে জিনার তুহমত লাগিয়ে দিয়েছে। আল্লাহ পাক আপনি তো মালিকে ইজ্জত দেন, আল্লাহ আপনি আল্লাহ আপনি সম্মান তো দেন, আল্লাহ আপনি ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। রব্বুল আলামিন আপনি ইজ্জতের মালিক, আল্লাহ আপনি বিইজ্জতির মালিক। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি মুঈনুদ্দিন, আল্লাহ পাক আমাকে আপনি হেফাজত করুন। উনি রাতের বেলা কেঁদেছেন আল্লাহর কাছে। ওনার দোয়াটা আল্লাহর কাছে কবুল হতে বেশি সময় লাগেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওনার জবান, জিহ্বা, ওনার ঠোঁট হারামের ঠোঁট ছিলেন না, ওনার জবান হারামের জবান ছিল না, ওনার জবান মৃত্যুকের জবান ছিল না, ওনার চেহারা কোনো হারাম খেয়ে গঠন হয়নি। হাদিসের ভিতরে এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রিওয়ায়াত عن أبي بكر رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة جسد غزي بالحرام أو كما قال عليه السلام। দুনিয়ায় যে শরীরটা বেশ নাদুস নুদুস, সুন্দর মোটা ছোটা, তাজা তাজা শরীর, সুন্দর চেহারা, যে শরীরটা হারামের অর্থে গঠন হয়, যে শরীরটা হারাম পয়সায় গঠিত হয়, এই শরীর দিয়ে কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হয় না। কোন একজন বলেছেন আপনি যদি 2 টাকা দিয়ে হালাল মাল কেনেন আর যদি সাথে 1 আনা দিয়ে হারাম ঢুকিয়ে ফেলেন, তো আপনার ওই মালটা কোনো ধর্মীয় কাজে আপনিও পারবেন না ব্যবহার করতে, ধর্মীয় কাজে ব্যবহার করতে পারবেন না। যদি আপনি কোনো জিনিস এমন কিনে ফেলেন যে কিনাটা আপনার হারামের সঙ্গে সম্পৃক্ত, আজ থেকে তওবা করেন যে আল্লাহ আমি গরিবী হালতে বাঁচবো, এটা আমার জন্য কাফি। কারণ গরিবরা ধনীদের থেকে 70 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমি গরিব থাকি, আল্লাহ আমি ভালো, আমি ধনী হতে চাই না, আল্লাহ
আমি গরিবী অবস্থায় থাকতে চাই, কিন্তু আল্লাহ এই গরিবী অবস্থায় থাকাকালীন আল্লাহ তুমি আমাকে ভালো অবস্থায় এইভাবেই দেখো, তবে হারামের দলভুক্ত আমাকে করোনি। এটা আল্লাহ পাকের বড় করুণ আর যিনি আমার, যে আল্লাহ আমাদেরকে যেমন দেখেছে খুশি, আমরা বেশি ধনী হতে চাই না। খাজা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন যে বাবা খাদেম তুমি যাও, আমি ঠিক 3 দিন পরে বাদশাহ শামসুদ্দিন আল তামাসের দরবারে হাজির হব। দুটো কারণ ইতিহাসবিদরা লিখেছেন, দিল্লির বাদশার কাছে মামলা করার দুটো কারণ ছিল। 1 নম্বর, তখনকার সময় খাজা মুঈনুদ্দিন চিশতি প্রায় 40 লক্ষ বেদিন কাফেরকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান বানিয়েছিল, তাই কলমার ধারা তখন চলছিল, ওটাকে কিভাবে রদ করা যায়। 1 আর 2 নম্বর, মনে রাখুন ছোটখাটো জায়গায় ঢিল মারার চাইতে বড় গাছে ঢিল মারলে বেশি ফল বেশি পড়ে। চিন্তা করলেন যে এখানে ওখানে অভিযোগ না জানিয়ে সরাসরি, যেহেতু ভারতবর্ষের রাজধানী দিল্লি, আর দিল্লির বাদশা যেহেতু দিল্লির জমিনে থাকে, তাই বাদশার ভবনে বিচারালয়ে গিয়ে যদি অভিযোগ জানানো হয়, সারা মানুষ একসঙ্গে শুনতে পারবে, জানতে পারবে, মান সম্মানটা বেশি ক্ষতি হবে। কথা বুঝতে পারছি কি বলছি? তাই ছোটখাটো জায়গায় না করে ডাইরেক্ট দিল্লির রাজধানীতে করি, যাতে মান সম্মানটাও নষ্ট হয়। অর্থাৎ ওই মানুষটার ধর্মীয় ভাবে, স্বাভাবিক ভাবে, শরিয়াতিক ভাবে সব দিক থেকে যেন মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, যাতে ওই মানুষটার মুসলমান করাতে না পারেন। এই চিন্তা ভাবনা করে তখনকার সময় কোন একজন রাজা তার সৈনিকের একজন বিবিকে, বেদিন বেঈমান, সেই রাজা সৈনিকের বিবিকে অর্থ দিয়ে এই কাজটা করতে পাঠিয়েছিলেন দিল্লির বাদশা শামসুদ্দিন আল তামাস রাহমাতুল্লাহ আলাইহির দরবারে। আল্লাহ বলেন, বান্দা ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তোদের ফন্দি ফিকের, তোরা যা কিছু আলোচনা, তোরা যা কিছু আরবি মারবি ধরবি কজবি চিন্তা ভাবনা ফিকের করলি, এই করব সব কিছু ফিকেরের পরে যে ফিকেরটা তৈরি করি, সেই ফিকেরটার ভাবনা আমি আল্লাহ আমি করি। জোরে বলে। এই জন্য আমরা যাই কিছু করি বাবাজি, সবসময় আল্লাহর উপরে ভরসা রাখবেন। এটা নয় যে আমি করেই দেখাবো, দেখবি আমি করে ছাড়বো, এরকম বলবেন না। তাতে আল্লাহ নাখুশ হয়, নারাজি হয়। আল্লাহ নাখুশ নারাজি হলে এই জীবনে আমাদের কোনো মূল্যায়ন আল্লাহর কাছে পেতে পারি না। কমিটি ভাইদের বলছি, কমিটি ভাই সময়ের দিকে খেয়াল রেখে পরের বক্তাকে নিয়ে এসো। আমার ভাই খুব বেশি সময় নেই, 4 মিনিট 5 মিনিট শিগগির নিয়ে এসো। আমার শোনা যে কথা বলছিলাম, আল্লাহ পাকের ওলি নির্ধারিত, আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আল্লাহর ওলি নির্ধারিত দিনে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি গিয়ে দিল্লির জমিনে পৌঁছেছেন। দিল্লির গোটা রাজপথ অবরুদ্ধ। হিন্দুস্তানের বাদশা খাজা মুঈনুদ্দিন চিশতি জিনার ব্যভিচারের আজকের বিচারের কাঠগড়ায়। অবাক কাণ্ড, যে মানুষটাতে আমরা মুসলমান হলাম, আমাদের হুজুর, আমাদের ওলি, সেই মানুষটার বিচারের আসামির কাঠগড়ায় কি করে হয়? মানুষ সব চারিদিকে অবরুদ্ধ হবে, দাঁড়িয়ে বিচার শুনবে। আল্লাহ নবী আস্তে আস্তে করে এসে ঢুকেছেন, চুপ করে বসেছেন, চুপচুপ মেরে। মহিলা দাঁড়িয়ে আছেন। দিল্লির যিনি বিচারক ছিলেন, উনি বলছেন, শোনেন মুঈনুদ্দিন, তুমিও এক কাঠগড়ায় দাঁড়াতে হবে তোমাকে, এটা আইন। আর বাদী পক্ষ আর বিবাদী পক্ষ দুই দিকে দাঁড় করিয়ে দিয়েছেন। মহিলা ওখানে, আল্লাহ নবী এখানে। আল্লাহ নবী মাথাটা চায় না, মহিলাটা ভরা ইজলাস চাচ্ছে, বোরকার ভিতর থেকে, নিকাবের ভিতর থেকে, আর মাঝে মধ্যে মিট হাসছে। আজকের আল্লাহর ওলিকে কিরম ফাঁদে ফেলে দিয়েছি দেখো, জিনার মতো গোনায় লিপ্ত করে দিয়েছি, তহমত দিয়ে দিয়েছি। এখন তুমি বাঁচতে চাও তো বাঁচো, এই চিন্তা করে ওরা সব চারিদিকে। আর টোটাল দিল্লির মসনদটা তখন আল্লাহর ওলি শামসুদ্দিন আল তামাস বসে আছেন। হুজুরের চোখে পানি। হুজুর জানেন যে ব্যক্তির সম্পর্কে তহমত করা হয়েছে, উনি আল্লাহ পাকের এত বড় একটা দরওয়াজার ওলি, যে মানুষ সম্পর্কে আল্লাহর নবীও মহব্বত করে তাকে হিন্দুস্তানের জমিনে পাঠিয়েছিলেন। উনিও কাঁদছেন, কিছু বলতে পারছেন না। যে মুঈনুদ্দিন ভাই, মুঈনুদ্দিন, তোমার দ্বারা এই কাজ হতে পারে না, আমি জানি। এর ভিতরে কোন একটা মিথ্যা সত্য জড়িয়ে আছে, সেটাকে অবশ্যই আমি রাজ খুলবো। আল্লাহ পাকের ওলি হযরত খাজা মুঈনুদ্দিন
আল্লাহর ওলি আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে আছে দিল্লির জমিনে। আসামির অপর কাঠগড়ায় ওই অভিযোগকৃত মহিলা দাঁড়িয়ে আছেন। বিচারক তার বিচারের রায় নিয়ে কলম নিয়ে বসে আছেন। দিল্লির বাদশাহ তার বাদশাহিত্বের চেয়ারে বসে আছেন। তামাম উজির ওজরা, তামাম মন্ত্রী পরিষদ বসে আছে। দিল্লির আপামর জনগণ তারা এসে হাজির হয়েছে। এ নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের ওলি চুপটি মেরে ওই বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে আছে। আর এই মহিলাটিকে আবার জিজ্ঞাসা করা হলো, ও মা, তুমি যে অভিযোগ করেছো সত্যি করে বলো, এই মানুষটি কি ওই অভিযোগে অভিযুক্ত? মহিলা আবার বললেন, হ্যাঁ, এই মানুষটি করেছেন। বিচারক আল্লাহর ওলির দিকে একবার তাকালেন। আল্লাহ পাকের মহান ওলি খাজা মুঈনুদ্দিন হুজুর বলেছিলেন, ও দিল্লির মানুষেরা, আমি মুঈনুদ্দিন, আমি আল্লাহ পাকের একজন গোলাম। আমি আল্লাহ পাকের গোলাম, আমি কিছু বলবো না। আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আল্লাহর ফয়সালা দেবে। কথা যেই না শেষ, সাথে 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 মহিলার গর্ভের বাচ্চাটা আল্লাহর হুকুমে কথা বলতে আরম্ভ করে দিয়েছেন। জোরে বলেন, একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর।